শিক্ষার্থীরা ম্যাট্রিক্স নির্ণায়কের পরের ক্লাসটি এখন আমি নিব। দেখো, এটি একটি সহজ টপিক, আশা করি ক্লাসটি অনেক ইজি হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করবো আমরা। যোগ বিয়োগ আমরা আসলে সবাই পারি, আমরা সেই ক্লাস 1 থেকে যোগ বিয়োগ শিখছি। এখানে আমরা যোগ বিয়োগ করবো, তবে কিছু কন্ডিশন আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার সময়। দেখো সেই কন্ডিশন কি, এখানে দেয়া আছে এক নম্বর প্রশ্ন, পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। তার মানে হচ্ছে আমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ করে ট্রেস বের করব। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা যোগ করি, মানে যোগ করে ট্রেস বের করতে হবে, যেহেতু পি প্লাস কিউ আছে। তাহলে পি প্লাস কিউ কি হবে দেখো, পি মানে 4 -1 3 আর কিউ মানে 0 7 5 6 -2 2। আমি পি ম্যাট্রিক্স লিখলাম আর যোগ দিব কিউ ম্যাট্রিক্স। প্লাস কিউ মানে কি দেখো, 0 4 3 যোগ দিবে দুইটা ম্যাট্রিক্স। আমি সেক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে রাখি, দুইটা ম্যাট্রিক্স যখন যোগ দিবা, দুইটা ম্যাট্রিক্স অবশ্যই সমমাত্রার হইতে হবে। তার মানে দেখো, এই ম্যাট্রিক্সের মাত্রা আর 2 3 3 মানে 3 সারি 3 কলাম 3 3, এই ম্যাট্রিক্সের মাত্রাও 3 3। যোগ বিয়োগ দেওয়ার ক্ষেত্রে দুটি ম্যাট্রিক্স সমমাত্রা, মানে এদের আকার মাত্রা ক্রম একই থাকা লাগবে। দেখো তাহলে যোগ দেই এখন আমরা, এই দুটো যোগ দেই। 4 এর সাথে যদি আমি 0 যোগ দিয়ে দেই, 0 যোগ দিয়ে দিলে 4 এই হবে। এই দুটো যোগ দিয়ে আমি -1 এর সাথে এই 4 যোগ দিয়ে আমি কি হবে দেখো, এটা 3 হবে। পরে দেখো, এই 3 এর সাথে আমি 3 যোগ দেই 6 হবে। এরপরে 0 এর সাথে -3 যোগ দিলে -3 হবে। 7 এর সাথে এই 7 এর সাথে যোগ দিতে হবে -4, তাহলে হবে 3। এরপরে 5 এর সাথে -5 যোগ দিলে 0 হবে। 6 এর সাথে -2 যোগ দিলে হয়ে যাবে হচ্ছে 4। এটার সাথে যোগ দিতে হবে, -2 এর সাথে 1 যোগ দিতে হবে, তাহলে হয়ে যাবে -1। 2 এর সাথে 2 যোগ দিলে 4 হয়ে যাবে। আমি যোগফল ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম। এখন তো প্রশ্নে বলেছে শিক্ষার্থীরা ট্রেস কত, ট্রেস বের করতে হবে। ট্রেস মানে হচ্ছে প্রধান কর্ণের যোগফল, এগুলো যোগ দিয়ে দাও। এই প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফলকে ট্রেস বলে, এগুলো যোগ দিলেই আনসারটি হয়ে যাবে। তাহলে ট্রেস কি হবে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। ট্রেস 4 + 3 + 4 মানে হচ্ছে 11, এটি आंसर। ধন্যবাদ শিক্ষার্থীরা। দেখো পরের প্রশ্ন, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এর মাত্রা 2 2, বি এর মাত্রা 2 3 2 3 2 3 মাত্রা দেওয়া আছে, হলে 2a + b নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি আসছে কুমিল্লা বোর্ড 2021। দেখো প্রশ্নটি অনেক ইজি, আমরা 2a + b বের করব। তাহলে কি হবে, 2a + b। দেখো শিক্ষার্থীরা, 2 এর মান কত, এর মান বসিয়ে দাও, 1 -2 2, আর b এর মান বসিয়ে দাও 3 0 2 -7 1। জাস্ট প্রশ্নে যা দেয়া আছে আমি বসাইলাম, আমাকে 2a + b বের করতে হবে। এখন 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 -4 4
6 8 10 প্লাস 3 0 2 মাইনাস 7 1 8। দেখো শিক্ষার্থীরা, আমরা এখন যোগ দিয়ে দিব। 2 এর সাথে 3 যোগ 2 প্লাস 3, মাইনাস 4 এর সাথে 0 যোগ, পরে 4 প্লাস 2, তারপরে 6 এর সাথে মাইনাস 7 যোগ, 8 এর সাথে 1, 10 এর সাথে 8। দেখো শিক্ষার্থীরা কি হয় তাহলে, 5 হবে এখানে, এখানে মাইনাস 4 হবে, এখানে 6 হবে। 6 থেকে মাইনাস 7 চলে গেলে মাইনাস 1 থাকবে, 9 থাকবে এখানে, 8 এর 1 আর এখানে 18 থাকবে। তাহলে এটি হচ্ছে সঠিক आंसर। শিক্ষার্থীরা, তোমাদের একটা ব্যাপার মনে করিয়ে দেই আমি, এই ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু 2 3, মানে 2 সারি 3 কলাম, এইটাও কিন্তু 2 3। এই যে তিনটা কলাম 1 2 3, এই ম্যাট্রিক্সের মাত্রাও কিন্তু শিক্ষার্থীরা 2 3। মানে তোমাকে যেটা বলতেছি, এই দুইটা ম্যাট্রিক্স সমমাত্রা হলে যোগ বিয়োগ দেওয়া যাবে, এবং এই যোগফল ম্যাট্রিক্স যে এই যে যোগফল ম্যাট্রিক্স 2a + b, সেটার মাত্রাও সমান থাকবে। শিক্ষার্থীরা আমরা আরেকটি প্রশ্ন সলভ করব। দেখো এই প্রশ্নটি 3 নম্বর প্রশ্ন। p দেওয়া আছে 3 - 1 2 - 2, p এবং q দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, তাহলে p - q ম্যাট্রিক্সের নাম কি? মানে আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ করতে হবে। তাহলে একদম সিম্পল কোশ্চেন, দেখো আমরা করি। p - q সমান কি হবে, লিখো তোমরা। p এর মান আমি লিখি 3 - 1 2 - 2, বিয়োগ দিয়ে দাও 2 - 1 2 - 3। তাহলে কি হয় দেখো, 3 থেকে 2 বিয়োগ, -1 থেকে -1 বিয়োগ, 2 থেকে 2 বিয়োগ, -2 থেকে -3 বিয়োগ। দেখো শিক্ষার্থীরা, এখানে 1 হয়, এখানে মানে প্লাস হয়ে যাবে, 0 হয়ে যায়, এখানে 0 হয়ে যায়, এখানে -2 মানে +3 1 হয়ে যায়। শিক্ষার্থীরা, এটি হচ্ছে অবৈধ ম্যাট্রিক্স। তাহলে p - q হচ্ছে অবৈধ ম্যাট্রিক্স, এটি অবৈধ ম্যাট্রিক্স, অবৈধ ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের মাত্রা আমি লিখে দিচ্ছি 2 × 2। তাহলে এই ম্যাট্রিক্সটি হচ্ছে p - q ম্যাট্রিক্সটি হচ্ছে 2 2 মাত্রা অবৈধ ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন দেখো। 3 × একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, প্লাস e দেওয়া আছে, i2 দেওয়া আছে। e ম্যাট্রিক্স আমাদেরকে নির্ণয় করতে হবে, মানে এটা যোগ বিয়োগ করে গুণ দিয়ে আমাদেরকে মিলাতে হবে প্রশ্নটি। দেখো প্রশ্নটি অনেক ইজি, আমি সলভ করে দিচ্ছি, তোমাদেরকে তুলে নিচ্ছি। 3 1 - 1 2 4 প্লাস e i2 মানে হচ্ছে 2 2 মাত্রা অবৈধ ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা গুণ দিয়ে দিই, 3 দিয়ে ম্যাট্রিক্সকে গুণ দিতে হবে। 3 - 3 3 2 × 6 3 4 12 প্লাস e i2 মানে হচ্ছে 2 2 মাত্রা অবৈধ ম্যাট্রিক্স। দেখো শিক্ষার্থীরা, 2 2 মাত্রা অবৈধ ম্যাট্রিক্স। তাহলে কি করব এখন আমরা, e এটা ডান দিকে নিয়ে যাই, তাহলে বিয়োগ হয়ে যাবে 1 0 0 1, এই ম্যাট্রিক্সটি বিয়োগ হয়ে যাবে 3 - 3 6 12। দেখো স্ক্রিনে আমি তোমাদের একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 3 বিয়োগ মানে 1 - 3 0 - -3, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে
0 থেকে 6 বিয়োগ 0 মাইনাস 6, 1 থেকে 12 বিয়োগ 1 মাইনাস 12। এখন দেখো শিক্ষার্থীরা 1 থেকে 3 বিয়োগ করলে -3 বিয়োগ করলে -2 থাকবে, এখানে +3 থাকবে, এখানে -6 থাকবে, এখানে হচ্ছে 1 থেকে -12 বিয়োগ করলে -11 থাকবে। এটি হচ্ছে সঠিক আনসার। তাহলে আমরা বলতে পারি E2 এর মান হচ্ছে কি? E2 মানে হচ্ছে এইটা। শিক্ষার্থীরা এখন আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, তোমরা দেখো। এক নম্বর প্রশ্ন, b + 2i সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4 3 2 5 হলে b নির্ণয় করো, মানে হচ্ছে b ম্যাট্রিক্স আমরা বের করব। এই প্রশ্নটি আসছে যশোরপুর 2019 সালে। তোমরা আগে নিয়মই করবা, এই যে আমি आंसर দিয়ে দিয়েছি, आंसर হচ্ছে 2 3 2 3। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, 2 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে প্লাস f = i2। i2 মানে হচ্ছে 2 2 মাত্রা অবৈধ ম্যাট্রিক্স। f ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে i একটি অবৈধ ম্যাট্রিক্স। আমরা জানি i একটি অবৈধ ম্যাট্রিক্স। এই প্রশ্নটি আসছে যশোরপুর 2017 সালে। आंसर দিয়ে দিছি আমি। এই কোশ্চেনের आंसर হচ্ছে -1 -4 4 3 आंसर। একটু ভালো করে দেখো শিক্ষার্থীরা। তোমরা আরেকটি প্রশ্ন দেখো বোর্ডে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a সমান 3 - 1 2 - 4 হলে a + at নির্ণয় করো। তার মানে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করতে হবে। at মানে হচ্ছে ট্রান্সপোজ। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা বের করব a + at। তাহলে কি দেখো, a মানে হচ্ছে দেওয়া আছে 3 - 1 2 - 4 প্লাস তার ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলম, কলমকে সারিতে রূপান্তর করা। দেখো শিক্ষার্থীরা, আমি ট্রান্সপোজ করে ফেলি, মানে এটাকে কলম বানিয়ে ফেলতে হবে। 3 - 1 সারি আছে, এটিকে কলম বানিয়ে ফেলতে হবে। দেখো 3 - 1। একইভাবে 2 - 4 এটি সারিকে কলম বানিয়ে ফেলতে হবে। ট্রান্সপোজ করে ফেলছি। ট্রান্সপোজ মানে সারিকে কলাম অথবা কলামকে সারি বানানো। এখন যোগ করে ফেলি আমরা। এই দুটো যোগ করতে হবে, 3 + 3 যোগ করলে 6 হবে। এই দুটো যোগ করি আমি পরের দুইটা, -1 + 2 1 হবে যোগ করলে 2 - 1 1 হবে যোগ করলে -4 -4 যোগ করলে -8। এটি হচ্ছে आंसर। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবা। দেখো, প্র্যাকটিস করার জন্য a সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রশ্নে বলে দিয়েছে 2a - b ট্রান্সপোজ নির্ণয় করো। এই প্রশ্নটি হচ্ছে সিলেট বোর্ড 2021। আমি आंसर লিখে দিয়েছি, আর প্রসেস বলে দেই। এই ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করবা। তাহলে আমরা জানি 2 দিয়ে গুণ করলে সকল উপাদান 2 দিয়ে গুণ হয়ে যাবে। পরে এইটা বিয়োগ করবা। বিয়োগ করার পরে ট্রান্সপোজ করবা, মানে সারিকে কলম, কলমকে সারি করে ফেলে অঙ্কটা মিলে যাবে। ধন্যবাদ।